খোলা রেখে ঘর থেকে বের হবেন না। আজানের সময় চুলটাকে ভালো করে আটকে রাখবেন এবং সব সময় পর্দা করার চেষ্টা করবেন, কারণ একটা চুল যদি পরপুরুষ দেখে 70টা সাপ হবে এবং আপনাকে কামড়াবে কিয়ামতের ময়দানে। এই জন্য চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে খেয়াল করবেন এবং আজানের সময় চুল খোলা রেখে বাসার ছাদে আপনার মেয়েকে পাঠাবেন না, বাসার ছাদে আপনার স্ত্রীকে পাঠাবেন না, ঘরের বারান্দায় যেতে দিবেন না, কারণ এই সময় যদি কোনো শয়তান সে নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাট্রাকশন দিয়ে থাকে, আসর করে থাকে। এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না, ঘরের বারান্দাও যাবেন না, মাথায় কাপড় দিয়ে রাখবেন। এবং অবশ্যই খেয়াল করবেন এই আজানের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজানের পরে যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ইকামতের আগে, আজানের সময়, আজানের পর থেকে ইকামতের আগে মধ্যবর্তী সময় দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। এজন্য এই সময় দোয়া পড়বেন। একটা দোয়া আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম